বাড্ডা, বলি ও বাড্ডা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই উঠে পড়ুন। হ্যাঁ, পঞ্চমীতে পড়ে গেল। কালকে ষষ্ঠীর সব পুজোর জিনিসও এসে গেছে। একবার নিয়ে দেখে নিন। বড় বলছিল পুজোর জিনিস নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক সময় এসে যাবে। আর এই বলছি যে এইবার এই গ্রামের লোকেদের কবে খাওয়াবেন? এই মানে অষ্টমী নাকি নবমী? হ্যাঁ, ওই নরেশ ঠাকুরও এসেছিল। আমি বলেছি এই 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 বিকেলবেলা আসতে। আর 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 হরেন একদম হাঁকি ছেড়ে নিয়ে ঢুকবে। বলছি বাড্ডা, ও বাড্ডা, হ্যাঁ, হ্যাঁ, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? কি হলো? হ্যাঁ, ওরে, এবারের পুজো আদৌ হবে কিনা জানি না রে। আমি কিছুই ধরে রাখতে পারি না। শেষমেশ শেষমেশ এই বাড়িখানাও ছেড়ে দিতে হবে। অঞ্জন এত বছর পরে এই বাড়ি বিক্রি করতে চেয়ে একখানা উকিলের চিঠি পাঠালো আমায়। ভেবেছিলাম কাউকে বলবো না, কিন্তু না বলে আর থাকতে পারছি না রে। না বলে থাকতে পারছি কি কখন এলো? আমি জানি না তো। গতকালকে তখন তুই যেন কোথায় একটা বেরিয়েছিলি, সেই সময় আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এই লেটার বক্স খানা খুলে নোটিশটা পেলাম। এখন কি হবে জানি না। মাকে এক্ষুনি খবরটা দিতে হবে। কিছুতেই এই এই বাড়ি বিক্রি হতে দেওয়া যাবে না। কি করে যে নিস্তাই কাজটা করার সিদ্ধান্ত কি জানে বাবা। আহ বাবা, অবশেষে কুসুমপুরে পৌঁছালাম। ঘড়িতে এখন 11টা বাজে। রওনা দিয়েছিলাম সেই ভোর 6টায়। বাবা, পাক্কা 5 ঘন্টা লাগলো। ভাবছি একটু চা খেয়ে একবার রায়বাড়িটা ঢু মেরে তবে গেস্ট হাউসে ঢুকবো। যাই, সামনের দোকানটা থেকেই চাটা খেয়ে নি। আউচ! ও মাই গড! এ কি, এই মেয়ে পড়ে গেল কিভাবে? কুসুমপুরের এবড়ো খেবড়ো রাস্তাতে এইসব শহুরে হিল পড়লে তো হয়ে যাবেই। না না, ওঠো দেখি। তোমার পায়ের যা অবস্থা হয়েছে তাতে দেখছি চুন হলুদ বাটা না দিলেই নয়। কি 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 হলদি? আই মিন হলুদ? না না, ছেড়ে দিন আন্টি, আমি ঠিক আছি একদম। পেন কিলার খেয়ে নেব না। আসলে পাটা একটু হারকে গেছিল, বুঝতে পারিনি। এ তো কাছেই, কাছেই আছে গেস্ট হাউসটা, প্লাস গাড়ি আছে আমার সাথে, কোনো অসুবিধা হবে না। শোনো, আমার চোখে যখন পড়েছো তখন এমনি এমনি তো ছাড়বো না। এই সামনেই আমার বাড়ি, চুপচাপ চলো। হলুদ চুন লাগিয়ে দিচ্ছি, উপকার পাবে। তা তুমি তো দেখছি অবাঙালি, তাহলে কুসুমপুরে কি করতে এসেছো শুনি? আন্টি জি, আমি তো ঝাড়খণ্ডে থাকি, কিন্তু বাঙালিদের এই বাংলাকে খুব ভালোবাসি। এমনিতে আমি একজন আর্কিটেক্ট আছি, কিছু পুরানা মন্দিরের উপরে লেখাও লিখেছি, দুখানা বইও আছে। তবে এবারে আমি দুর্গাপুজো নিয়ে একটা বাংলা ভাষায় বই লিখতে চাই, সেই জন্যই তো গাঁও কা পুজো দেখতে এসেছি। আচ্ছা, তা আরও কয়েকটা গ্রাম ঘুরে দেখবে নিশ্চয়, নাকি এই গ্রামেই পুজোটা কাটাবে? वैसे তো এখনো কিছু ঠিক করিনি আন্টি, তবে আমার এক বন্ধু বলছিল এখানে নাকি খুব সুন্দর ট্র্যাডিশনাল পূজা হয়। আচ্ছা, বুঝলাম। বেশ, তাহলে একটু বসো,
আমি চুন হলুদটা বেটে আনছি। আরে দीवारे ওটা কি ঝুলছে? হর্ষের দাদার ছবি না? পাশে তো সুরমা সুরমা আন্টি দাঁড়িয়ে। দুজনেরই ইয়াং বয়স। সুরমা দেবীর মাথায় আবার সিন্দুর আছে। বিবার খানা কি? হর্ষ তো বলেছিল ওর বর্দা অবিবাহিত, কিন্তু এই ছবি তো অন্য কথা বলছে। তাহলে কি হর্ষ জানে না? দাও তো পাটা দেখি। আন্টি ছাড়ুন না, ছাড়ুন না, আমি লাগিয়ে নিচ্ছি। বলছিলাম কি, একটা কথা বলবো। আঙ্কেল কই? ওনাকে তো দেখছি না। আপনাদের শাদির ছবিখানা খুব সুন্দর আছে। আপনি কিন্তু এখনো ঠিক একই রকম সুন্দরই আছেন। আঙ্কেল এখানে থাকেন না, অন্য বাড়িতে থাকেন। বলছি এই বাটাটা লাগিয়ে দিলাম, গেস্ট হাউসে ফিরে গিয়ে রেস্ট নিও, কেমন? চলো তোমায় পৌঁছে দিচ্ছি গাড়ি পর্যন্ত। হ্যালো হরি, একটু বাদে ফোন করছি, দাঁড়া। তাহলে তুমি আলটিমেটলি কুসুমপুর যাচ্ছ, তাই তো? শুনলে না আমার কথা? হ্যাঁ, তোমাকে সেদিনই তো বললাম। আমি উকিলের নোটিশও পাঠিয়ে দিয়েছি অলরেডি। হাতে কখনো অপারেশন রয়েছে, সে কটা সেরেই রওনা দেবো 2 দিন বাদে। যদি তুমি চাও তাহলে আমার সাথে যেতেই পারো। বাবা, তা আমায় যেতে বলছো যে? কি ব্যাপার তোমার? তিনি কি ল্যাং মেরেছেন, নাকি অন্য কোনো বিবাহিত পুরুষকে আবার পাকড়াও করেছেন? মিত্রা, আমি তোমার সাথে এই রকম ধরনের আর কোনো কথায় যেতে চাইছি না। যেহেতু আমি যাচ্ছি তাই তোমায় বললাম আর কি যাওয়ার কথা। এবার যাবে কি যাবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই মুহূর্তে যাওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করে প্লিজ আর কোনো রকম অশান্তি, ঝগড়া ঝাঁটি এসব আমি চাইছি না। সবকিছু হারিয়ে এই বাড়িটাই একমাত্র সম্বল ছিল, কিন্তু যা পরিস্থিতি দেখছি তাতে কি আদৌ আর এই বাড়িটা থাকবে? কেন এমন করলি রে মেজো? তোদের তো ভীষণ ভালোবাসতাম। বুনিকেও আমি ইচ্ছে করে মারিনি, ওটা একটা দুর্ঘটনা ছিল। আমি চাইনি আব্বাসের মতো একটা চাল চুলোহীন ছেলের সাথে বুনি মিশুক। আমি ওকে একটা ভদ্রস্থ বাড়ির ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলাম। এটা কি আমার খুব দোষ ছিল? পাড়ার লোকেরা বুনি আর আব্বাসের মেলামেশা নিয়ে কথা বলছিল, ওদের এক ঘরে করে দেওয়ার হুমকি দিয়েছিল। বাড়ির মান সম্মান সব বাঁচাতে আর বনির ভালোর জন্য আমি আব্বাস আর বনির সম্পর্কটাকে মেনে নিতে পারিনি। আমি কি করবো এখন? ভগবান, আমার খুব অসহায় লাগছে, বুকটাকে আমার ব্যথা ব্যথা করছে। সুরমাও কোনোদিনও আর আমার সাথে কথা বলার ব্যাপারটা আসলে যে কি ঘটছে তা জানার দরকার মনে করলো না। অথচ আমি ওকে কতটা ভালোবাসতাম সেটা ও জানতো না, তা তো নয়। তাহলে আর পাচ্ছি না, আর পাচ্ছি না ভগবান। পুরনো মহলে ঝাড়বাতিটা ডাকে, ছুটে আয় ফিরে। পুরনো মহলে ঝাড়বাতিটা ডাকে, ছুটে আয় ফিরে। এখানে শরতের নীল আকাশে মেঘের কলি, কত স্মৃতি কাঁদে বাতাসে।
ঝাড়বাতিটা ডাকে ছুটে আয় ফিরে। হর্ষের সাথে কথা বলে যেটুকু বুঝলাম তাতে ও সত্যিই জানে না যে ওর দাদা মেরেড আছে। মনের ভিতরে একটা খুটকা লাগছে। ময়ূক বাবু ও সুরমা দেবীর শাদি হলেও এই ব্যাপারটা কেউ জানে না কেন? আর সুরমা দেবী ও ময়ূক বাবু একসাথেই বা থাকেন না কেন? তাহলে কি দুজনের ভিতরে ভাব নেই? তবে সুরমা দেবীর কথা শুনে মনে হলো না যে ওনাদের ভিতরে আদেও ভাব আছে বলে। আরও একটা জিনিস বড়ই অদ্ভুত, সুরমা দেবী দেওয়ালে শাদির ছবিটা টাঙিয়ে রেখেছেন, এমনকি মাইক বাবু জীবিত আছে, তবু উনি সিন্দুর পরেন না কেন? তবে কি কুসুমপুরেও শহরের মতো সিন্দুর না পরার ট্রেনটা চালু হয়ে গেল? মনে তো হয় না। এখানকার ব্যাপারখানা যে কি, তা যে করেই হোক আমাকে জানতে হবে। হ্যালো, হ্যাঁ ছোট, এই শোন, আমি উকিলের নোটিশ পাঠিয়েছি ময়ূক রায়ের বাড়িতে, বুঝলি? আর খুব সম্ভবত অষ্টমীর দিন যাব কুসুমপুরে। ওনার মুখোমুখি আমাকে হতেই হবে। অনেক অনেক হিসেব মেলানোর আছে। তা তুই কি যাবি নাকি আমার সঙ্গে? না দাদা, না 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 না, শোনো, ওই বাড়িতে যাওয়ার আমার আর কোনো ইচ্ছে নেই। যা হবার তো হয়েই গেছে। দিদিয়া তো আর ফিরে আসবে না। তোমাকে খালি একটাই কথা বলার, পারলে ওই উকিলি নোটিশটা তুলে নিও। আমার মনে হয় না ওনাকে শুধু শুধু ঘাঁটিয়ে কোনো লাভ আছে। কি বলছিস রে? ঘাঁটাবো না? একটা লোক আমাদের আস্ত ছেলেবেলাটা খেটে দিল, আর আমি তাকে ঘাঁটাবো না? আমাদেরকে লোকের কাছে পাঠিয়ে দিব্যি নিজে কুসুমপুরে ওই বাড়িতে রাজ করলো, আর আমি তাকে এত সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, না রে পাগলা, না। তুই যাবি না আলাদা ব্যাপার, আমি যাব, এটাই ফাইনাল, বুঝেছিস? দেখো মিস্টার, যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম ততদিন কিন্তু বড়দাই আমাদের দেখভাল করেছে। তারপর আমরা কলকাতায় থাকাকালীনও বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টাও করেছে, আমরাই দেখা করিনি। বাবা, কি ব্যাপার রে? তুই ওকে আবার বড়দা বলে ডাকছিস? আরে শোন শোন, কয়েকবার যোগাযোগ করা আর বহুবার যোগাযোগ করার চেষ্টার ভিতরে একটা বিস্তর ফারাক আছে। তোর বাবা দয়া মায়ার শরীর, তুই তাই লোকটাকে ক্ষমা করে দিতেই পারিস। তবে আমি করবো না, কখনোই না। আমি যাচ্ছি, আমি খুব শিগগির কুসুমপুর যাচ্ছি। অনেক হিসেব মেলানোর আছে। যাই হোক, চল, রাখছি রে। মেজদা মনে হয় ক্ষেপে উঠেছে, একটা চরম কিছু বাঁধবে। কুসুমপুরের বাড়িটা মনে হয় না আর থাকবে। কি যে করি এখন? ওদিকে অভিপ্সাও তো কুসুমপুরে চলে গেল, তাও আবার আমার কথাতেই। কুসুমপুরে যাব একবার, জানি না অদৃষ্টে কি লেখা আছে। সামনে যে কোন ঝড় আসতে চলেছে তা একমাত্র উপরওয়ালাই জানেন। হরি, এই হরি, কি খবর? ওদিকে তো আমি সামন্ত উকিলের বাড়ি গিয়েছিলাম, তবে উনি বাড়ি ছিলেন না, দশমীর পরে ফিরবে। শোনো, আব্বাসকে দিয়ে সেন দারোগাকে একটা খবর দিয়ে রেখো। বেশি অশান্তি ঝামেলা হলে তোমার বড়দা আর নিতে পারবেন না। দিদি, ও দিদি, এই ডালাটা আমার হাতে দাও, নালে বড়টা সন্দেহ করবে। আর ঘুমটা খানা আর একটু, আর একটু ফেলে দাও। কি শুনলাম মেজটা নাকি অষ্টমীর দিন আসবে? এক্সকিউজ মি, বলছি
এটা কি ময়ূখ রায়ের বাড়ি আছে? আমি অভিপসা, ঝাড়খণ্ড থেকে আসছি। হ্যাঁ, আমি ময়ূক রায়। হ্যাঁ, বলুন কি দরকার? আমি আসলে বাঙালিদের দুর্গাপূজা নিয়ে একটা বই লিখতে চাই। বইটা বাংলা ভাষাতে হবে। সেই জন্য শুনলাম কি আপনাদের বাড়িতে কয়েকশো বছর ধরে পূজা হচ্ছে। সেই জন্যই আপনাদের পূজার ব্যাকগ্রাউন্ডটা শুনতে এলাম। আপনার কি একটু সময় হবে? কি গ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, মানে আপনাদের পূজার স্টোরিটা আর কি, একটু বলবেন? ব্যাকগ্রাউন্ড আবার কি? বাংলায় লিখতে চলেছ, ইতিহাস বলো ইতিহাস। তাছাড়া তুমি তো দেখছি বাংলাই ঠিক করে বলতে পারো না, তাহলে বাংলা ভাষায় আদৌ কি লিখতে পারবে? আমি কোশিশ করব, আর না পারলে আপনি তো আছেনই, জেনে নেব কি আছে। কি লিখবে তুমি আর বলবো আমি? যাকে শোনো মেয়ে, আমি এখন একটু ব্যস্ত আছি, তুমি বরং কালকে সন্ধ্যেতে এসো। আর তুমি তো দেখছি খোঁড়াচ্ছ, তা বেশি এদিক ওদিক করো না বাবা। হ্যাঁ, পা আরও ফুলে যাবে। আমার বাড়িতে আজকে যখন এসেই পড়েছো, তাহলে এক কাজ করো, একটু ওই বোঁদে আর মুড়ি খেয়ে যাও বরং। বাবা, এই মেয়ে তো বেশ কথা বলে। ময়ূককে বেশ হাতে এনেছে দেখছি। যাক, মনে মনে এখন কেটে পড়ি, না হলে ধরা পড়ে যাব। আরে, আপনি সুরমা আন্টি আছেন না? কি ব্যাপার এখানে? আচ্ছা আন্টি, আপনি ঘুমটা ঘুমটা এতটা টেনে রয়েছেন কেন? কি পুরো মা? হুম হুম কে 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 সুরমা? কে উল্টো পাল্টা বলছেন? উনি উনি লক্ষ্মী বৌদি। চলুন 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 চলুন, আজকে ওনার মনোব্রত। না 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 না, উনি সুরমা আন্টি আছেন। একই জুতা, একই কঙ্গন, আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। আরে এক জুতো এক চুড়ি অনেকেরই থাকে। আপনি শুনুন তো দিদি ভাই, শুনে যান শুনে যান। না 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 না, ওনার ফিজিক পুরো সুরমা আন্টির মতোই আছে, বললে কি হবে, আমি ঠিকই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই তোমার সাথে কি এখানকার এই স্কুলের প্রধান শিক্ষিকা সুরমার সাথে দেখা হয়েছিল? উনি কি করেন সেটা আমি জানি না, তবে যার সাথে কালকে আমার দেখা হয়েছিল উনি সুরমা আন্টি আছেন। নাম তো সুরমাই বলেছিলেন। ওই তো, ওই যে একটা বড় মাঠ আছে না, মাঠের পাশেই থাকেন উনি। অবশ্য একটা স্কুল भी দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন বেলা 12টা বাজে। সকাল থেকে বড্ড হুজ্জুতি গেল। এসছিলাম এক উদ্দেশ্য নিয়ে, কিন্তু আসার পর দেখি আরেক গল্প। কুসুমপুরের রায় বাড়িকে ঘিরে আরো কত কি রহস্য আছে কে জানে। সুরমা আন্টি কালকে যিনি আমায় সেবা করলেন, তিনি আজকে না চিনার ভান করলেন, কিন্তু কেন? তাহলে তো মনে হচ্ছে ওনাদের ভিতরে সত্যি কোনো সম্পর্ক নেই। সেই জন্যই হয়তো মায়ুক বাবু যাতে কিছু না বুঝতে পারে, তাই নিজের পরিচয়টা চেপে গেছেন। কিন্তু লুকিয়ে লুকিয়ে ঘুংঘট দিয়ে এসছিলেন কেন উনি? আর বাড়ির যে কাজের লোকটা আছে, তার
তার সাথেই বা এত গুজুর গুজুর কিসের? হর্ষকে কি এখনই সব জানাবো? না না, থাক, আর একটু বরং দেখি, তারপরে না হয় সব বলবো। বিকেল বেলা একবার গ্রামের লোকদের সাথে কথা বলবো। এখন তাহলে একটু রেস্ট নিয়ে নি। দুকা দুকা। না 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 না, মনটা ভাল লাগছে না একদমই। অভিপ্সা ওখানে, এদিকে মেজদাও যাচ্ছে, মনটা কেন জানি না বড্ড কুসুমপুর কুসুমপুর করছে। খুব ইচ্ছে করছে বড়দাকে একবার দেখার। কি যে করে। সবাই তো আব্বাস মিয়ার বাড়ি এটাই বললো, তাহলে কি ঢুকে যাব? তোর জাটা তো ভিজানোই আছে দেখছি। এক কাজ করি, আগে বাড়িটায় ঢুকি, তারপর বরং ওনাকে নক করব। হ্যাঁ, তাই করি। আরে, ওটা হরি আর সুরমা আন্টি না? ওনারা এখানে কি করছেন? আড্ডা মারছেন? না 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 না, তাই বা কি করে হয়? মায়ুক বাবুর কাজের লোক আছে হরি, আর ওদিকে হরিয়া বা সুরমা আন্টির সাথে কথা বলছেন। সুরমা আন্টির তো নিজেরই মায়ুক বাবুর সাথে ভাব নেই, তাহলে ওরা এখানে কি করছে? আব্বাস মিয়ার বাড়িতে? দেখে তো মনে হচ্ছে জোর একটা আলোচনা চলছে। লোকের কথা লুকিয়ে শোনা ঠিক নয়। তাহলে কি শুনবো একবার লুকিয়ে ওরা কি বলছে? না 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 না, ওই রায় বাড়িটাকে তো বাঁচাতেই হবে, যতই ময়ূক ওর বোন রঞ্জিনীর মৃত্যুর জন্য দায়ী হোক না কেন, যতই আমাকে আমাকে উনি অপমান করুন না কেন, তবু আমি ওই বাড়িটাকে বাঁচাতে চাই আমি। কারণ কারণ ওই বাড়িটায় যে আমার রঞ্জিনীর বাস ছিল, ওই বাড়িতে যে আমার রঞ্জিনীর স্মৃতি ছড়িয়ে আছে। রঞ্জিনীর মৃত্যুর জন্য ময়ূক দায়ী নয় আব্বাস। হ্যাঁ, তোমার সাথে হয়তো ও অন্যায় করেছে, তবে পুনিকে ও খুব ভালোবাসতো। পুনির মৃত্যুটা পুরো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, হয়তো সেদিন ওদের বিবাদের বিষয়বস্তু তুমি ছিলে, কিন্তু তাই বলে ময়ূক বুনিকে মারেনি। বুনির মৃত্যু ওর কপালেই ছিল। আমিও তো ওই বাড়িতে কোনোদিন বউয়ের মর্যাদাই পেলাম না। সত্যি বলতে আমাদের বিয়ের কথাটা কেউ জানলই না। মাঝখান থেকে আমাদের সম্পর্কটা ভেঙে গেল। ময়ূরকে এক প্রকার বাধ্য হয়ে দূরে সরিয়ে দিলাম। বাবার মৃত্যুর সময় মাথায় হাত রেখে দিব্যে খেয়েছিলাম যে তার সব থেকে প্রিয় ছাত্রীর মৃত্যুর জন্য যে দায়ী, তার সাথে আর কোন রকম সম্পর্কই রাখবো না। তবু আমি চাই রায় বাড়িটা থাকুক। অঞ্জন যাতে রায় বাড়িটা বিক্রি না করতে পারে। হায় রাম, আব্বাসের সাথে দিদিয়ার ভাব ছিল। তার মানে দিদিয়া বর্দার সাথে আব্বাসকে নিয়ে ঝগড়া করার সময় সিঁড়ি দিয়ে পড়ে মারা গেছিল। এইবার পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সুরমা আন্টির সাথে বর্দার শাদি না হলো, সুরমা আন্টি জানে যে বর্দা ভালো। ওদিকে দিদিয়া মারা গেলেও আব্বাসও ভি জানে বর্দা ভালো। তাহলে হর্ষ আর মেজদা দুজনেই বর্দাকে ভুল বুঝছে। দিদিয়ার যে ওটা নসিবেই ছিল,
সেটা কিছুতেই ওরা মানতে চাইছে না। এছাড়া অন্য কেউ ওদের ভালো করে ব্যাপারটা বোঝায়নি। পুরোটাই ভুল বুঝাবুঝি হয়েছে। আমি কি তাহলে আমার পরিচয়টা দেব? ওদেরকে কি বলে দেব আমি এখানে কেন এসেছি? আসলে তো আমি চাইছি ওদের সবার ভিতরের সম্পর্কটা বাঁচাতে, আর এদিকে এনারাও চাইছেন বর্তার বাড়িটা বাঁচাতে। এক কাজ করি, আমি আমার পরিচয়টা ওনাদের দিয়েই দিই। ভিতরে আসতে পারি? মাফ করবেন এভাবে ঢুকে এলাম বলে। আসলে আপনাদের কথা শুনছিলাম ওই ওই বাইরে থেকে, তাই জন্যেই ঢুকতে বাধ্য হলাম। আসলে কি বলুন তো, আমি না এখানে শুধুমাত্র পূজা দেখতে আসিনি। আমি হলাম হর্ষের গার্লফ্রেন্ড। হর্ষের মুখে ওর দাদার প্রতি বিতৃষ্ণা শুনে বুঝতে পারি ওদের সম্পর্কের ভিতরে হয়তো কোথাও ভুল বুঝাবুঝি চলছে। তাই সেই ভাঙা সম্পর্কটা জোড়া লাগানোর জন্যেই আমি কুসুমপুরে এসেছি। এদিকে এখন তো শুনলাম আবার আপনারাও হর্ষদের বাড়িটা বিক্রির হাত থেকে রক্ষা করতে চাইছেন। আচ্ছা, আমরা কি এক হতে পারি না? আপনাদের ছেলে বলে কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমিও খানিকটা তাই ভাবছি। অঞ্জনদাকে বরদার নাম করে একটা ঝুট খবর দিতে হবে যে বরদা বাড়ি বিক্রিতে রাজি হয়েছেন। তবে একটা শর্তও দিতে হবে যে ওনাদের এই বাড়ির পূজাতে এবারে আসতে হবে। এছাড়া লোকজনের সামনে কোনো অসভ্যতা করা যাবে না। দশমীর দিন ঠাকুর ভসান হয়ে গেলে তবেই বরদা উকিলকে নিয়ে বসবেন। ওদিকে আপনাদের ছোট ছেলেকে অষ্টমীর দিন সকালে ঝুট খবর দিয়ে বলতে হবে যে আমি অসুস্থ হয়ে গেছি। আর এসবের পাশাপাশি বরদাকেও বলতে হবে তার দুই ভাই বাড়ি বিক্রির জন্যে কুসুমপুরে আসছে। অবশ্য মেজতার কাছে ফলস ফোনটা গেলে মেজতা নিজেই আসার খবরটা দিয়ে দেবে। আর হর্ষ ও তো আমার অসুস্থতার খবর শুনে এমনি এমনি চলে আসবে, ঝুট কো সচ সমঝকর। অঞ্জন যদি সব সত্যিটা জানার পর ঝামেলা করে, তাহলে তুমি সত্যিই কুসুমপুর যাচ্ছ? হ্যাঁ, শুনলেই তো, বর্দার উকিল ফোন করেছিলেন। ওই উকিলই তো বললেন বর্দা নাকি নিজে বলেছেন বাড়িটা এবার বিক্রি করে দেবেন, তাই আমরা যাতে কুসুমপুরে যাই। অবশ্য বর্দা বাড়ি বিক্রির ব্যাপারে যেমন রাজিও হয়েছেন, ঠিক তেমনই আবার মামুলি কিছু শর্তও নাকি দিয়েছেন। যাকে যাক, আমি ঠিক আর 2 ঘন্টা বাদে রওনা দেব। দেখো, তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারো। আব্বাস ভাইয়া, আরে তুমি এখন এখানে? কি ব্যাপার? কালকে কি কি করতে হবে সব ইয়াদ আছে তো? হ্যাঁ, তুমি তো ফোনে সব বলেই দিলে। কিছুটি ভেবো না, কেউ কিছুটির পাবে না। রে, এই গণেশ উঠে পড়েছে। দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। ও মা, কি সুইট বেবি। এই তোমার কি হয় গো? কেউই না মা, রাস্তার ধারে কারা যেন ফেলে রেখে গেছিল, আমি দেখতে পেয়ে ঘরে নিয়ে আসি। আমার ভাবি আপাতত দেখভাল করছে। সুরমাদি বলেছে পুজোটা মিটলে ওকে কোথাও একটা ভালো জায়গায় পাঠিয়ে দেবে।
বর্দা, ও বর্দা, এই মেজদা আর ছোটদার জন্য ঘর বাথরুম সব পরিষ্কার করে রেখেছি। কারণ এই নেতা তো একটু বাদেই চলে আসবেন। হ্যাঁ, বেশ করেছো, বেশ করেছো। হ্যাঁ, তোমার তো দেখছি আনন্দ আর ধরে না। মনে রেখো, তারা কিন্তু বাড়ি বিক্রির কথা বলতে আসছে, এই বাড়ির পুজো বা আমাকে দেখতে নয়। মেজদা চলে এসেছেন, আমি বরং যাই বর্দা, যাই। বলছি আপনি একবার কি আরে, বেশি বাজে বকা আমার পছন্দ নয়। যা গিয়ে তুই অতিথি আপ্যায়ন কর। আর শোন, রাঁধুনিকে বলবি রান্নায় একটু কম নুন দিতে। যতদূর জানি তোর মেজদা বেশি নুন পছন্দ করেন না। বর্দা, আমি মিত্রা, আপনাদের বাড়ির মেজ বউ। বাহ, কি সুন্দর, ঠিক যেন দুর্গা প্রতিমা। যদি আপনি খুব রাগ না করেন তাহলে একটিবার আপনাকে প্রণাম করতে পারি বর্দা? মিত্রা, তোমার কথা হয়ে গেলে চলে এসো। অঞ্জন, কত বড় হয়ে গেছিস তুই। সেই তো এই বাড়িতে এলি, কিন্তু একবারও এই বুড়ো দাদাটার দিকে ঘুরে তাকালি না। এত অভিমান তোর, একবার জিজ্ঞেসও করলি না কেমন আছি আমি। একটিবার জিজ্ঞেস করে দেখ আমায়। আমি আজ সবার সামনে অকপটে বলে দেবো, ওরে ওরে ভালো নেই, আমি তোদের ছেড়ে একটুও ভালো নেই। এতগুলো বছর পর এলাম আমি, একবারও বর্দা কাছে ডেকে নিল না, একবার জিজ্ঞাসাও পর্যন্ত করলো না কেমন আছি আমি। আজকে কিছুতেই ঘুমোতে পারছি না, কিন্তু খুব এক্সাইটেডও লাগছে। কালকে প্রচুর কিছু কাণ্ড হতে চলেছে, আর এসবের পিছনে আমার প্ল্যানই তো আছে। প্ল্যানটা যদি ঠিকঠাক মতো কাজ না করে কি যে হবে। ও গড, মা দুর্গা, দেখো প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। প্লিজ মা, পাশে থেকো আমার। দুর্গা দুর্গা। কই, আরে সব লোক কাহা পে হো? আরে বাবা, কই গেল সব? আমি তো চলে এসেছি বিনা আমন্ত্রণেই। আজকে তো ভোগ খাবো নাকি অঞ্জলি দেব? কই সব কই? বেশ করেছো, শুধু আজ কেন, তোমার যখন ইচ্ছে করবে তখন তুমি আসবে, বুঝলে? তবে মা, আজকে কিন্তু তোমায় ভীষণ সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ওই ওই বাড়ির সব গেলি কই রে? এই আয়, সবাই আয়। এই এই পুরুত মশাই বা কোথায় গেল? আরে অষ্টমীর পুজো পরপরই তো আবার সন্ধি পুজো, সবাই ভুলে গেল নাকি? এই কই রে? হরি, কি রে? জানো মিত্রা, এই বাড়ির প্রতিটা কোণায় আমাদের ছোটবেলার কত কত স্মৃতি ছড়িয়ে রয়েছে। চারিদিক জুড়ে কেবল আমার দিদিয়া স্মৃতি। ওই যে ওই ঠাকুর দালানটায় আমরা সব ভাই বোন মিলে গান গাইতাম, খেলতাম। আমি আর বর্দা ঢাক বাজাতাম। হর্ষ তখন ছোট, তাই দিদিয়ার সাথে হাত ধরে নাচত। দিদিয়া ছেলেদের সাথে পাল্লা দিয়ে কি অপূর্ব ধুনুচি নাচ নাচত। এখানে আসার পর থেকে না, খালি এসব স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বুকের ভিতরটা না খা খা করছে মিত্রা। আমি বুঝতে পারছি অঞ্জন, আসলে তুমি এই বাড়িটাকে, তোমার বর্দাকে মনে মনে খুব ভালোবাসো, কিন্তু ক্ষোভে অভিমানে ওনার থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছো।
আমি জানি তোমার মনে এখনো বর্দার জন্য অগাধ ভালোবাসা আছে। দেখো অঞ্জন, যে যাওয়ার সে আপনি চলে যায়। পরিবেশ পরিস্থিতিটা তখন উপলক্ষ হয় মাত্র। ভেঙে পড়ো না মিত্রা। আমি না তোমাকে এখনো খুব ভালোবাসি। আমি আমাদের সন্তান বাবুইকে মারিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মিত্রা, বিশ্বাস করো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। জানি জানি আমি সবই বুঝি। দিদিয়ার মৃত্যুটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল অঞ্জন। বাবুইয়ের মৃত্যুর জন্য যেমন তুমি দায়ী নও, ঠিক তেমনি দিদিয়ার মৃত্যুর জন্য বর্দা দায়ী নয়। আমিও যে বাবুইয়ের মৃত্যুটা মেনে নিতে পারি না, তাই তোমাকে দোষারোপ করি। সেই জন্যই হয়তো আমাদের ভিতরে এত দূরত্ব এসে গেছে। যাক, দুগ্গা দুগ্গা। মা, মনে হচ্ছে তুমি আমার কথাটা শুনেছো। এদের সম্পর্কটা ঠিক হওয়া দিয়েই শুরু হলো। বাকিরাও সব একে একে এক হবে। আরে সময় বয়ে যাচ্ছে, ঠাকুর মশাই কই? আর 5 মিনিটের ভিতরে পুজো শুরু না হলে তো সর্বনাশ। অভিপ্সা, অভিপ্সা কোথায় তুমি? কি হয়েছে তোমার? অভিপ্সা, অভিপ্সা, অভিপ্সা কোথায়? ও ঠিক আছে তো? বর্দা, এই যে আমি এখানে। সরি হর্ষ, তোমাকে এখানে ঝুট বলে আনার জন্য ভেরি সরি। আসলে আমি অসুস্থ হইনি, তবে আমি যে একেবারে সুস্থ আছি তাও নয়। এ দেখো, আমার পাটা দেখো, অনেকটা লেগেছে। আমি বর্দা, মেজদা, হর্ষ তিনজনের কাছেই ক্ষমা চাইছি। আমি চাইনি আপনাদের ভিতরে আর অভিমানের বোঝাটা বাড়ুক, ভীষণ রকমের দূরত্ব তৈরি হোক। আমি জানি আপনারা তিনজনকে খুব ভালোবাসেন, কিন্তু ওই ভুল বুঝাবুঝি, অভিমান আপনাদেরকে এক হতে দিচ্ছে না। সেই জন্যেই তো আমি সবাইকে এক করার উদ্দেশ্য নিয়ে এই কুসুমপুরে এসেছি। সব কিছু আমার প্ল্যান মাফিক করেছি। আমাকে ক্ষমা করে দিন। বড়দা, আর 1 মিনিটের ভিতরে পুজো শুরু না করলে ঘোর অনর্থ। আপনি বরং পুজোটা শুরু করুন। আপনি শুরু করে দিন। না না, আমি পারছি না, শরীরটা ঠিক লাগছে না। বাড়ির ভেতরে কেউ যদি একটু... হর্ষ, তুমি মঙ্গল ঘরটা ধরো না, না হলে তো অষ্টমীর পুজোটা শুরুই হবে না। কিন্তু আমি তো মন্ত্রই জানি না। আমি জানি, আমি বলে দিচ্ছি, তুমি শুনে শুনে বলতে থাকো। আব্বাস? হ্যাঁ, আমি আব্বাস। আপনারা হয়তো জানেন না, আমি এককালে হিন্দুই ছিলাম। আমার ব্রাহ্মণ পরিবারেই জন্ম ছিল, কিন্তু হঠাৎ করে বাবা মা মারা যাওয়ার পর একজন পীর বাবার কাছে গিয়ে মানুষ হই, আর সেই সময় আমি ধর্মান্তরিত হই আর কি। আমার বাবাও পুজো করতেন, সাথে আমি থাকতাম সহকারী হয়ে। আজও আমি দুর্গা মাকে মনে মনে ডাকি। নাও হর্ষ, শুরু করো নাও। ধরো ধরো, কি হলো? জ্ঞান হয়ে গেল। জল দাও, জল দাও। এ কি অবস্থা? বর্দা তো সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার কথা তো প্ল্যানে ছিল না। তাহলে
কি হলো? হ্যাঁ, তাই তো দেখছি। সুরমাদি কোথায়? ওই তো সুরমাদি, ওই তো এগিয়ে আসছে। এতক্ষণ ভিড়ের ভিতরে গা ঢাকা দিয়েছিল। ময়ূক, 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 কি হলো তোমার? এই ময়ূক, শিগগির কেউ জল দাও না, শিগগির কেউ জল দাও না। আমার বোধ হয় এই প্রেশারটা ফল করেছিল। আমি কোথায় আছি? দেখি শুনো, তুমি তোমার কোলে আমি। কি আর করবো, তুমি পড়ে যাচ্ছ দেখে দাঁড়িয়ে থাকবো নাকি? আর দালানে বালিশই বা পাবো কোথায়, তাই কোলেই শোয়ালাম। বাবা, আমি পড়ে গেলে এখনো তোমার বুঝি যায় আসে? এই শোনো, শরীরটা ভালো নেই, আর একদম বকবক করো না। আস্তে আস্তে এবার উঠো দেখি। এই উঠি। অঞ্জলিও তো আছে, উঠে পড়ি। এই রে, এই গণেশ উঠে পড়েছে। ভাবি আসছি, দাঁড়াও। আহারে, একটুখানি দুধের শিশু কাঁদছে, দেখি তো আমার কাছে এসে থামে কিনা। কই দেখি, ওলে বাবালে, কাঁদে না সোনা, কাঁদে না। চলো আমরা ঠাকুরের কাছে গিয়ে বসবো, চলো। দেখতে পেয়েছ দুর্গা মা? চুপ, এখনো কেউ কাঁদে নাকি? চুপ করো। বাবা, মেজ বৌমার কোলে বাচ্চাটিকে দেখে যেন মনে হচ্ছে অষ্টমীর দিনে স্বয়ং মা দুর্গার কোলে গণেশ শুয়ে রয়েছে। বলি, ও আড্ডা, এক প্রতিমা তো ঘরেই আছেন, আর এবারে বাকি দুজনকেও ঘরে নিয়ে আসুন না, আর দেরি করবেন না বাড্ডা। জয় মা দুর্গা, তুমি সত্যি আছো মা? এই যাত্রায় সত্যি সত্যি আমায় বাঁচিয়ে দিলে। অষ্টমীর অঞ্জলি হচ্ছে, চারিদিকে লোকে লকারান্না। মেজদা, না ভুল বললাম, মেজদা, মেজ বৌদি গণেশকে নিয়ে অঞ্জলি দিচ্ছে। পর্দা, সুরমা আন্টি, না আন্টি না, দিদি, না দিদি না, বৌদি আছে, বৌদি মাঝে মাঝে এই ওর দিকে তাকাচ্ছে। বাস এটাই তো চেয়েছিলাম, সবাই এক হোক, এক থাক। এবারে বইটা আমি নিশ্চিন্তে লিখতে পারবো। কুসুমপুরের সব জট খুলে গেছে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, হর্ষ খুব মন দিয়ে অঞ্জলি দিচ্ছে, একটুও চোখ খুলছে না। মা দুর্গা, মা গো, এই অভিপ্সাটাকে একটু বাংলা শিখিয়ে দাও মা, নইলে আমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, একেবারে নরক হয়ে যাবে। মা, ওকে বাংলাটা তুমি শিখিয়ে দাও। জয় মা। শুনুন না, সিনেমাতে তো আপনারা দেখেন বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডের গায়ে ফুল ছোড়ে, তো আমি কি ওই রকম করবো? কি বলেন আপনারা?